বাংলাদেশের লোক শতকরা 10% লোক জানে না যে ফিটনেসটা কি। ফিটনেস হলো স্বাস্থ্যের মেডিসিন। চাচা কেমন আছেন? কি করেন? আমি তো এখানে হাইট এবং ওয়েট মাপাচ্ছি। কিভাবে আমি বুঝবো আমার ওয়েট আন্ডার ওয়েট হয়েছে? আন্ডারটা আপনি যখন মাপবেন, এখানে যখন আসবেন চড়বেন, যখনই বুঝতে পারবেন ওভারহেড আন্ডার সম্পর্কে আপনার ফিটনেসের অবস্থা। তো প্রিয় শত্রুবাসী, আমরা এখন দাঁড়িয়ে আছি রেল লাইনের পাড়ে। এখান থেকে একটা ট্রেন আসছে এবং এই চাচা কিন্তু আমাদের ওয়েট মাপে দিচ্ছে, আপনার আন্ডার ওয়েট আপনি কতটা বাড়তিতে রয়েছেন। চাচা কয় টাকা করে নেন আপনি ওয়েট মাপার? মাত্র 10 টাকা নেই। মাত্র 10 টাকা। এই 10 টাকায় এই মেশিনের মাধ্যমে আমরা কিন্তু ওয়েট মাপতে পারবো। এখন কিন্তু মাগরিবের সময় এখান থেকে খুব বিজি একটি রুট, এই ট্রেন এখান থেকে আসা যাওয়া করে। আপনার বাসা কোথায়? আমার বাসা সৈয়দপুরের আশেপাশেই। পক্ষান্তরে এটা সম্পর্কে বাংলাদেশের মানুষ অনেকেই ধারণা নেই যে ওজন এবং হাইট কি জিনিস। এটা কি দেখাবেন না? খালি হাঁকাও না, দেখাবো 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 দেখাবো। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। লোক না তো না আপনি বলেন। আচ্ছা বলেন বলেন বলেন। দেখাবে ভিডিও দেখান তাইলে হবে। বলেন না। আচ্ছা, উনি কিন্তু বলতে কিন্তু একটু শরম পাচ্ছে, উনি কিন্তু বলতে চাচ্ছে না। আচ্ছা, উনি হয়তো বা আমার উপর কনফিডেন্স না, বলতে চাচ্ছে না। আপনি নির্ভয়ে বলতে পারেন যে এটা বাংলাদেশের লোক শতকরা 10% লোক জানে না যে ফিটনেসটা কি। ফিটনেস হলো স্বাস্থ্যের মেডিসিন। অর্থাৎ অতিরিক্ত ওজন থেকে ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, আপনার আর্থারাইটিস এই ধরনের প্রবলেম হয় বডিতে। কিন্তু ডাক্তাররা আগাম ইনফরমেশন দিবে না যে একটা লোক কীভাবে সুস্থ থাকবে। এই সুস্থ থাকার কৌশল হলো ফিটনেস। ফিটনেস যদি ঠিক থাকে, সঠিক ওজন যদি ঠিক থাকে, এই লোকটা সম্পূর্ণ সুস্থ এবং রানিং অবস্থায় চলবে। এটা হলো তথ্য। তো উনি যে কথাটা বললো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের স্বাস্থ্যসেবার জন্য। একটি মানুষকে সুস্থ থাকার জন্য 65 কেজির আন্ডারে থাকতে হবে এবং আপনার হাইট অনুযায়ী আপনাকে আপনার ওয়েটটিকে মেনটেন করতে হবে। আপনার হাইট যদি 6 ফিট 5 ফিট 5 ইঞ্চি থাকে, তাহলে কত থাকতে হবে? 60 কেজি ওজন থাকতে হবে। তো আমিও কিন্তু এখন আন্ডার ওয়েট, আমার ওজনটাও ওভার ওয়েট। আমি কিন্তু ওভার ওয়েটে চাচ্ছি। আমার 65 কেজি থাকা উচিত, কিন্তু আমি এখন 72 কেজি আমাকে দেখাচ্ছে। তো আমার বিএমআই মানে যেটি আমার কত কম করতে হবে? বিএমআইটা 5-7 কেজি ওজন, 5-7 কেজি আমাকে কম করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে? আমাকে রেগুলার মাঠে যেতে হবে, প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে। আর ব্যায়ামের সবচেয়ে সুন্দর একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছে। তো আমরা যদি নিয়মিত 5 ওয়াক্তের নামাজ পড়ি এবং একটু হাঁটাচলা করি এবং খাওয়া দাওয়া একটু সিস্টেমে যদি খাই, তাহলে আমরা সুস্থ থাকবো। তো আমরা এখন দেখালাম, উনি রেল লাইনের পাশে থাকে। আপনারা যারা ওয়েট মাপতে চান, ওনার কাছে আসতে পারেন। ওনার খুবই সুন্দর একটি ডিজিটাল একটা মেশিন রয়েছে এখানে। আপনাকে এই পুরো মেশিনে উনি আপনাকে আপনার নির্দেশনা দিয়ে দেবে আপনাকে কত ওয়েটের মধ্যে থাকতে হবে। এবং উনি একটা কথা বলেছেন যে ওয়েটের মাধ্যমে কিন্তু মানুষের ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, হার্টের সমস্যা, এই বিভিন্ন সমস্যা হয়। আমরা যেটা সচরাচর ভুল করতে থাকি যে আমরা খাওয়া দাওয়া করার পর হাঁটাচলা কম করি, আর আমাদের নিয়ম শৃঙ্খলার বাইরে আমরা থাকি। তাহলে এভাবে যদি একটা সচেতন লোক যদি সুন্দরভাবে এই নিয়ম মেনটেন করে যদি চলে, তো হায়াত মহতের মালিক তো আল্লাহ তাআলা, তবে সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। তো আমরা অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি।